আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। কুয়ালালামপুরে ইমিগ্রেশনের অভিযান, বাংলাদেশি সহ আটক ১৫০ অবৈধ অভিবাসী। ইরানে মার্কিন হামলার হুমকি, রাশিয়ার প্রতিক্রিয়া। বাংলাদেশের ৩ দিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ৫টি বিমানঘাঁটি সচল করছে ভারত। ইরানের বিক্ষোভকারীদের উস্কিয়ে ট্রাম্পের নতুন বার্তা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। কুয়ালালামপুরে ইমিগ্রেশনের অভিযান, বাংলাদেশি সহ আটক ১৫০ অবৈধ অভিবাসী। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ইমিগ্রেশন বিভাগের পৃথক দুটি অভিযানে বাংলাদেশি সহ অন্তত ১৫০ অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। বুধবার ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে নগরের চৌকিট ও জালান ক্ল্যাং লামা এলাকায় অবৈধ বসবাস ও কর্মসংস্থানের চিত্র উঠে এসেছে। ইমিগ্রেশন সূত্র জানায়, রাজধানীর চৌকিট এলাকায় একটি পুরনো অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে ৭৯ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ২৩ জন নারী রয়েছেন। ইমিগ্রেশনের উপমহাপরিচালক অপারেশন দাতুক লোকমান এফেন্দি রামলি জানান, বুধবার দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে শুরু হওয়া এই অভিযানটি গোয়েন্দা নজরদারির ভিত্তিতে পরিচালিত হয়। সংশ্লিষ্ট এলাকাটি দীর্ঘদিন ধরেই অবৈধ অভিবাসীদের হটস্পট হিসেবে চিহ্নিত ছিল। আটককৃতদের বয়স ১৭ থেকে ৫৫ বছরের মধ্যে। তাদের বিরুদ্ধে বৈধ পাসপোর্ট ও কাজের পারমিট না থাকা এবং নির্ধারিত সময়ের বেশি অবস্থানের অভিযোগ আনা হয়েছে। আটকদের মধ্যে ৩৯ জন ইন্দোনেশিয়া, ২৫ জন বাংলাদেশ, ১০ জন নেপাল, ২ জন ভারত, ২ জন পাকিস্তান এবং ১ জন মিয়ানমারের নাগরিক। তিনি জোর দিয়ে বলেন, অবৈধ অভিবাসী ও তাদের আশ্রয়দাতা নিয়োগকর্তাদের বিরুদ্ধে ৩৬০ ডিগ্রি কঠোর অভিযান অব্যাহত থাকবে এবং এই বিষয়ে কোনো ধরনের আপোস করা হবে না। ইমিগ্রেশন বিভাগ জানায়, অধিকাংশ আটক ব্যক্তির নিরাপত্তারক্ষী ও নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন। তারা অতিরিক্ত ভিড় ও অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করছিলেন, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। ইরানে মার্কিন হামলার হুমকি, রাশিয়ার প্রতিক্রিয়া। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন সামরিক হামলার হুমকিকে সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য বলে নিন্দা জানিয়েছে রাশিয়া। একই সঙ্গে ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে ধ্বংসাত্মক বহিরাগত হস্তক্ষেপের অভিযোগও তুলেছে মস্কো। মঙ্গলবার ১৩ জানুয়ারি এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানে চলমান পরিস্থিতিকে অজুহাত হিসেবে ব্যবহার করে যারা আবারও দেশটির বিরুদ্ধে আগ্রাসনের পরিকল্পনা করছে, তাদের উচিত এর ভয়াবহ পরিণতি সম্পর্কে সচেতন থাকা। বিবৃতিতে বলা হয়, যারা বাইরের উস্কানিতে সৃষ্ট অস্থিরতাকে অজুহাত বানিয়ে ২০২৫ সালের জুনে ইরানের বিরুদ্ধে সংগঠিত আগ্রাসনের পুনরাবৃত্তি ঘটাতে চায়, তাদের অবশ্যই বুঝতে হবে এ ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও বৈশ্বিক আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে। সাম্প্রতিক দিনগুলোতে ইরানি সরকারবিরোধী বিক্ষোভ ঘিরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য আরও কড়া হয়েছে। তিনি ইঙ্গিত দিয়েছেন, বিক্ষোভ মোকাবিলায় ইরানের ভূমিকার জেরে দেশটির বিরুদ্ধে খুব শক্তিশালী একাধিক সামরিক বিকল্প বিবেচনা করছে ওয়াশিংটন। রাশিয়ার ভাষ্য, এ ধরনের হুমকি ইরানের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপের শামিল এবং তা আঞ্চলিক স্থিতিশীলতা আরও বিপন্ন করবে। বাংলাদেশের ৩ দিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ৫টি বিমানঘাঁটি সচল করছে ভারত। ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার কয়েকটি পরিত্যক্ত বিমানঘাঁটি পুনরায় চালু করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার। বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলোতে আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। খবর টাইমস অফ ইন্ডিয়ার। প্রতিবেদনে বলা হয়েছে, মূলত শিলিগুড়ি চিকেন নেকের নিরাপত্তা আরও বাড়াতেই এমন উদ্যোগ নেওয়া হচ্ছে। কারণ এমন এক সময়ে এই উদ্যোগের কথা জানা যাচ্ছে যখন প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ইতিহাসের সর্বনিম্ন স্তরে পৌঁছেছে।
এতে আরও বলা হয়, সম্প্রতি বাংলাদেশ রংপুর বিভাগের লালমনিরহাট বিমানঘাঁটি পুনর্নির্মাণের উদ্যোগ নিয়েছে বলে জানা যাচ্ছে। এই বিমানঘাঁটি ভারতের কৌশলগত স্পর্শকাতর শিলিগুড়ি করিডরের কাছাকাছি অবস্থিত। এই করিডরটি চিকেন স্নেক নামেও পরিচিত এবং সরু এই ভূখণ্ড উত্তর পূর্ব ভারতের সঙ্গে মূল ভূখণ্ডের একমাত্র স্থলসংযোগ। গত ১ বছরে বাংলাদেশ থেকে একাধিকবার ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার কথা বলা হয়েছে। তবে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে জোর দিয়ে জানিয়েছে, লালমনিরহাটের ওই বিমানঘাঁটির প্রধান ব্যবহার হবে নিজস্ব জাতীয় প্রয়োজনে, অন্য কোনো দেশের সেনাবাহিনীর জন্য নয়। তবে ভারতীয় সূত্রের দাবি, নয়াদিল্লি কোনো ঝুঁকি নিতে রাজি নয়। এরই মধ্যে ভারত এই অঞ্চলে সামরিক উপস্থিতি জোরদার করেছে। পশ্চিমবঙ্গের চোপড়া, বিহারের কিষানগঞ্জে এবং আসামের ধুবড়িতে লাছিত বরফুকন নামে ৩টি নতুন সেনাঘাঁটি স্থাপন করা হয়েছে। যেই বিমানঘাঁটিগুলো সংস্কার করা হবে সেগুলি হল জলপাইগুড়ির আমবাড়ি ও পাঙা, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, মালদহের ঝালঝালিয়া এবং আসামের ধুবড়ি। এর পাশাপাশি কোচবিহার এবং আসামের রূপসী ইতোমধ্যে চালু রয়েছে। এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এএআই পশ্চিমবঙ্গের বিমানক্ষেত্রগুলোর দায়িত্ব রাজ্য সরকারের হাতে তুলে দিয়েছে। ইরানের বিক্ষোভকারীদের উস্কিয়ে ট্রাম্পের নতুন বার্তা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সরকারবিরোধী বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। বিক্ষোভকারী উস্কে দিয়ে তিনি বলেছেন, বিক্ষোভ চালিয়ে যান, সহায়তা আসছে। তবে কী ধরনের সহায়তা সে বিষয়ে কোনো বিস্তারিত জানাননি। মঙ্গলবার ১৩ জানুয়ারির ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ইরানি দেশপ্রেমিকরা বিক্ষোভ চালিয়ে যান, নিজেদের প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ নিন, খুনিদের ও নির্যাতনকারীদের নাম সংরক্ষণ করুন, তারা বড় মূল্য দেবে। বিক্ষোভকারীদের নির্বিচার হত্যাকাণ্ড বন্ধ না হওয়া পর্যন্ত আমি ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব বৈঠক বাতিল করেছি। সহায়তা আসছে, মিগা, প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প। ট্রাম্পের সহায়তা আসছে মন্তব্যের অর্থ কী তা স্পষ্ট নয়, তবে বিশ্লেষকদের মতে এই বক্তব্য তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার আগে থেকেই উত্তপ্ত সম্পর্ককে আরও তীব্র করতে পারে। এর আগে ট্রাম্প বলেছিলেন, ইরানের বিষয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী খুব শক্তিশালী বিকল্প বিবেচনা করছে, যা ইরানি কর্মকর্তাদের কড়া প্রতিক্রিয়া ডেকে আনে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানাদিকের বলেন, প্রেসিডেন্ট যে অনেক বিকল্প বিবেচনা করছেন তার মধ্যে বিমান হামলাও রয়েছে। তবে তিনি যোগ করেন, কূটনীতি বরাবরই যুক্তরাষ্ট্রের প্রথম পছন্দ। এর আগেই ট্রাম্প ঘোষণা দেন, ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর উপর যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যে ২৫% শুল্ক আরোপ করা হবে। এক বিবৃতিতে তিনি বলেন, এই মুহূর্ত থেকে কার্যকরভাবে ইসলামিক রিপাবলিক অফ ইরানের সঙ্গে ব্যবসা করা যে কোনো দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে করা সব ধরনের ব্যবসায় ২৫% শুল্ক দেবে। এই আদেশ চূড়ান্ত ও অপরিবর্তনীয়।